আসসালামু আলাইকুম। সকলকে মশিয়াস টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায় বীজগণিতীয় ভগ্নাংশ। এই অধ্যায়ের 5.2 অনুশীলনীর 14 নম্বর কোশ্চেন নিয়ে। 14 নম্বর কোশ্চেন বলা আছে যে ভাগ করো। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে বলছে। তাহলে গত পর্বে আমরা ক থেকে ঘ পর্যন্ত অঙ্ক দেখেছিলাম যে কিভাবে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হয়। আজকের পর্বে আমরা ঙ থেকে ছ পর্যন্ত কোশ্চেন নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা আজকের পর্বের প্রথম অঙ্ক ঙ নম্বর দিয়ে অঙ্ক শুরু করি। দেখো যে ঙ নম্বর বলা আছে যে a প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড a মাইনাস বি হোল স্কোয়ার। দ্বিতীয় রাশি আমাদের দেওয়া আছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড a প্লাস বি। আমাদের কি করতে হবে? ভাগ করতে হবে। সমাধানের ক্ষেত্রে দেখো আমাদের কোশ্চেন যা ছিল a প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড a মাইনাস বি হোল স্কোয়ার, যেহেতু আমাদের ভাগ করতে বলছে এই জন্য দেখো যে এখানে আমি ভাগ চিহ্ন দিয়েছি। এরপরে দ্বিতীয় যে আমাদের রাশিটি ছিল a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড a প্লাস বি, আমি তাই লিখেছি। এরপরে দেখো আমাদের যে প্রথম যে রাশিটি ছিল যা ছিল আমি তাই লিখেছি a প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড a মাইনাস বি হোল স্কোয়ার। এরপরে এই যে ভাগ ছিল আমি গুণ করেছি, এই যে গুণ করে দিয়েছি। তাহলে গুণ করার পরে যে দ্বিতীয় যে হরটি থাকে, দ্বিতীয় যে রাশিটি থাকে এটার লবটি হর হয়ে যায় আর হরটি লব হয়ে যায়। তাহলে দেখো আমাদের হর কি ছিল a প্লাস বি, তাহলে এটা লব হয়ে যাবে। তাহলে লব হয়ে কি হচ্ছে দেখো a প্লাস বি হলো, আর আমাদের লব কি ছিল a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হর হয়ে যাবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিলাম। এরপরে তৃতীয় লাইনে দেখো যে আমাদের প্রথম রাশি যা ছিল a প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড a মাইনাস বি হোল স্কোয়ার, আমি তাই লিখেছি। এরপরে এই যে গুণ চিহ্ন ছিল আমি গুণ চিহ্ন দিয়েছি। এরপরে এই যে লব, লব আমাদের এখানে কি a প্লাস বি দিলাম। এরপরে দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সমান কি লেখা যায় a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা আমরা সকলেই জানি। এই যে আমি তাই লিখে দিয়েছি। এখন দেখো, এখন আমি যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে কি হচ্ছে দেখো, এই যে a প্লাস বি আর উপরে লব a প্লাস বি কাটা যায়, ঠিক আছে। তাহলে উপরে আমাদের কি রইলো, উপরে আমাদের লব a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি যে আমি লব হিসেবে লিখেছি a প্লাস বি হোল স্কোয়ার। এরপরে এইখানে দেখো যে a মাইনাস বি হোল স্কোয়ার আর এখানে a মাইনাস বি আছে, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের সাথে যদি আবার আমি a মাইনাস বি গুণ করি তাহলে কি লেখা যায়, আমি এটা লিখতে পারি যে a মাইনাস বি হোল কিউব, আমি তাই লিখে দিয়েছি। এটাই হলো আমাদের অ্যান্সার। আশা করি সকলেই অঙ্কটি বুঝে গেছো। যদি বুঝে থাকো তাহলে চলো আমরা পরবর্তী অঙ্কটি করার চেষ্টা করি। দেখো পরবর্তী অঙ্কটি হলো 6 নম্বর। 6 নম্বর অঙ্কটিকে আমরা কি করব, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ দিব। তাহলে আমাদের প্রথম রাশি কি ছিল x কিউব মাইনাস y কিউব ডিভাইডেড x প্লাস y। আবার দ্বিতীয় আমাদের রাশিটি কি ছিল x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার ডিভাইডেড x স্কয়ার মাইনাস y স্কয়ার ছিল। সমাধানের ক্ষেত্রে দেখো যেহেতু আমাদের প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে বলছে, এজন্য আমি কি করেছি, এই যে প্রথম রাশি আমাদের যা ছিল x কিউব মাইনাস y কিউব ডিভাইডেড x প্লাস y, এই যে ভাগ দিলাম। এরপরে দ্বিতীয় রাশি আমাদের দ্বিতীয় রাশি ছিল এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এরপরে দেখো তো এই যে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এটা অনেকটা এ কিউব মাইনাস বি কিউব এই সূত্রের মতো। এখানে কি এ কিউব আর বি কিউব আমরা জানি, আর এখানে কি দেওয়া আছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব দেওয়া আছে। তাহলে এ কিউব মাইনাস বি কিউব সমান আমরা কি জানি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আমরা সকলেই জানি। তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব কি লিখতে পারি এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। নিচে আমাদের হর যা ছিল আমি তাই দিয়েছি। এরপরে এই যে ভাগ চিহ্ন, এটাকে যদি আমি গুণ লিখি, গুণ লিখলে কি হয়, এই যে এর পরের যে ভাগের পরের যে ভগ্নাংশটি থাকে এটার লবটা হর হয়ে যায়, হরটা লব হয়ে যায়। তাহলে দেখো এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা আমাদের কি হয়ে গেল, লব হয়ে গেল। আর এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা আমাদের লবটা হর হয়ে গেল। ওকে, এরপরে প্রথম যে ভগ্নাংশটি আমাদের যা ছিল আমি তাই লিখেছি যে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, নিচে আমাদের হর ছিল এক্স প্লাস ওয়াই, এই যে গুণ চিহ্ন দিলাম। এরপরে এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা অনেকটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের মতো। তাহলে এটা সমান আমরা কি জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, তাহলে এখানে আমি যদি তুলনা করি তাহলে এক্স সমান হলো এ আর বি সমান হলো ওয়াই, তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই
ইন্টু এক্স মাইনাস ওয়াই। ওকে, এখন যদি আমি এখানে ক্যালকুলেশন করি বা কাটাকাটি করি তাহলে দেখো তো কি লেখা যায়। এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার কাটা যায়। আবার এই যে এক্স প্লাস ওয়াই, এই যে উপরে লব এক্স প্লাস ওয়াই কাটা যায়। তাহলে উপরে আমাদের কি রইলো, উপরে আমাদের এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই কি আছে, গুণ আকারে আছে। তাহলে আমি যদি গুণ করি তাহলে কি হচ্ছে, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটা গুণ করলে আমি লিখতে পারি না যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার লেখা যায়, আমি তাই লিখেছি। এটাই হলো আমাদের অ্যান্সার। আশা করি সকলেই 6 নম্বর অঙ্কটি বুঝে গেছো। যদি বুঝে থাকো তাহলে চলো আমরা আজকের পর্বের শেষ অঙ্কটি সমাধান করার চেষ্টা করি। দেখো 6 নম্বর অঙ্কটি, এটা কি করতে হবে, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে। তাহলে প্রথম রাশি কি ছিল, প্রথম রাশি ছিল আমাদের a কিউব প্লাস বি কিউব ডিভাইডেড a মাইনাস বি। আবার দ্বিতীয় রাশি ছিল আমাদের a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার ডিভাইডেড a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সমাধানের ক্ষেত্রে যেহেতু আমাদের প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে বলছে, এজন্য কি করেছি, আমাদের যে প্রথম রাশি আর দ্বিতীয় রাশি ছিল এর মাঝে ভাগ চিহ্ন দিয়েছি। তাহলে প্রথম রাশি আমাদের কি ছিল, a কিউব প্লাস বি কিউব ডিভাইডেড a মাইনাস বি, আমি তাই দিয়েছি। এরপরে ভাগ দিলাম। এরপরে দ্বিতীয় রাশি a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার ডিভাইডেড a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিলাম। আমাদের দেখো এই যে দ্বিতীয় লাইনে আমাদের প্রথম রাশি যা ছিল আমি তাই লিখেছি, a কিউব প্লাস বি কিউব ডিভাইডেড a মাইনাস বি। আবার গুণ চিহ্ন দিলাম। এরপরে এই যে গুণ চিহ্ন ভাগ চিহ্নকে থেকে যদি আমি গুণ চিহ্ন করি তাহলে লবটা হর হয়ে যায়, হরটা লব হয়ে যায়। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা উপরে গেল, লব হিসেবে গেল। আর এই যে a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার, এটা লব ছিল আমাদের হর হয়ে গেল। এখন দেখো এই যে a কিউব প্লাস বি কিউব, এটা আমরা সূত্র লিখতে পারি a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। আর এই যে এইখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি লেখা যায়, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। নিচে প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে হর a মাইনাস বি ছিল, দ্বিতীয় ভগ্নাংশের হর a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার ছিল। এখন দেখো আমি যদি ক্যালকুলেশন করি তাহলে কি হয়, এই যে a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার, এই যে a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার কাটা যায়। আবার এই যে a মাইনাস বি ইন্টু এই যে উপরের লব a মাইনাস বি কাটা যায়। তাহলে উপরে আমাদের কি রইলো, a প্লাস বি, এই যে গুণ চিহ্ন a প্লাস বি। যদি আমি গুণ করি যদি আমি গুণ করি তাহলে কি হচ্ছে দেখো, যে a প্লাস বি গুণন a প্লাস বি। তাহলে এটাকে আমি কি লিখতে পারি, এটাকে আমি লিখতে পারি যে a প্লাস বি হোল স্কোয়ার। এটা আমি তাই লিখে দিয়েছি। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। আশা করি সকলে অঙ্কগুলো বুঝে গেছো। যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। ধন্যবাদ সকলকে।